তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো পাকিস্তানে কি অবশেষে পাকিস্তানকে গৃহযুদ্ধ লাগতে চলেছে? কেন বলছে এই কথা আপনারা তো সকলেই জেনে গেছেন যে পাকিস্তানের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান, তিনি কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আপনারা সকলেই জেনে গেছেন হত্যা করা হয়েছে জেলের ভিতরেই তাকে হত্যা কিন্তু করা হয়েছে। এবং এই যে নিউজটি সামনে এনেছে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যম। আপনারা দেখতে পাচ্ছেন সেই সংবাদ মাধ্যমে লেখা রয়েছে যে ইমরান খানের হত্যা করেছেন কে? আসিফ মুনি কে? পাকিস্তানের সেনাবাহিনী। আপনারা সকলেই জানেন পাকিস্তানে সাইবার শরীফের সরকার রয়েছেন এবং সাইবার শরীফ কি সরকার আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে ওই আমেরিকার পাপ্পু সরকার। যেরকম বাংলাদেশে বসিয়েছেন ইউনুস মিয়াকে পাপ্পু সরকার, ঠিক পাকিস্তানেও কিন্তু এই পাপ্পু সরকার বসে আছে আমেরিকার দালাল। আর আপনারা সকলেই জানেন পাকিস্তান দেশটি এমন একটি দেশ, সেখানে প্রধানমন্ত্রী থাকতে পারে কিন্তু সমস্ত কন্ট্রোল আছে সেনাবাহিনীর হাতে এবং আইএসআই আসিফ মুনির হাতে। আপনারা সকলেই জানেন। তো সেখানে যে নামধারী প্রধানমন্ত্রী থাকবে এবং সমস্ত দায়িত্বভার যে একজন সেনাবাহিনী সামলায়, সেটা পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখানে দেখুন দুটো জিনিস আছে। এক হচ্ছে এই যে আফগানিস্তানের যে সংবাদ মাধ্যম, সেখানে স্পষ্ট লিখেছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেখানে স্পষ্ট লিখেছে যে ইমরান খানের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে অ্যাকচুয়ালি আসিফ মুনি, তিনি তাকে হত্যা করেছেন। এবং আরেকটি জিনিস যেটা সবার সামনে এসেছে তা হলো তার মেডিকেল রিপোর্ট, অর্থাৎ ইমরান খান যখন মারা যান তার মেডিকেলের যে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেখানে কাছে তো অনেক কিছু উল্লেখ করা হয়েছে। কারণ তাকে কোথায় রাখা হতো? পাকিস্তানের যে সমস্ত জেলে যারা জঙ্গি, যে সমস্ত মানে জেলের এমন জায়গায় তাকে রাখা হয়েছিল, যে সমস্ত জায়গায় জঙ্গিদের রাখা হয় সেখানে কিন্তু এই ইমরান খানকে রাখা হয়েছিল। এবং তার উপর শারীরিক টর্চার এতটাই তীব্র আকার নিয়েছিল যে তার অনেক অঙ্গ প্রত্যঙ্গ কার্যত মানে কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এটা কিন্তু দাবি করছে আফগানিস্তানের এক গণমাধ্যম। এবং এইটা নিয়েই কিন্তু রীতিমতো পাকিস্তানের যে জেল, সেই জেলে কিন্তু রীতিমতো কার্যত বলতে পারেন একটি টান উত্তেজনা তৈরি হয়েছে। এবং মনে হচ্ছে পাকিস্তানে আবার গৃহযুদ্ধ লাগতে শুরু হচ্ছে গৃহযুদ্ধ, খুব শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হচ্ছে পাকিস্তানে। এবং সবথেকে বড় প্রমাণ আরেকটি, ইমরান খানের যে বোন, সেই বোন যখন দেখা করতে গিয়েছিলেন জেলে ইমরান খানের সঙ্গে, সেই তার বোনের সঙ্গে কিন্তু ইমরান খানের দেখা করতে দেওয়া হয়নি। এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। তাই কিন্তু সবাই মনে করছে বা একটা কথা কিন্তু ভেসে উঠছে যে ইমরান খান মারা গেছে এবং এই মারার পিছনে আছে আসিফ মুনি। দেখুন এটা এখনো কনফার্ম কেউ এখনো কিছু জানায়নি। পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু এখনো বলেনি যে ইমরান খানের মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু কিছু একটা ঘটেছে, সেটা কিন্তু আফগানিস্তানের যে সংবাদ মাধ্যম সেটা কিন্তু প্রকাশ করেছে। এবং ইমরান খানের যে বোন বা দিদি রয়েছে তিনিও কিন্তু এটি বলেছেন। তো ইমরান খানের দিদি ঠিক কি বলেছেন আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, তো ভালো করে মন দিয়ে একটু শুনবেন তার দিদি ঠিক কি বলেছেন, শুনুন। इस चीज पे बताना चाहिए कि इमरान खान को कितनी इन्होंने कैद तन्हाई में करके, अब हमें ये भी नहीं पता कि उनको किस हालत में रखा हुआ है, कैसी उनकी सेहत है। अगर हमें ये 5 मिनट की मुलाकात करा दो तो हम आराम से चले जाते हैं। तो अभी तक हम इसी इंतजार में थे और इनको लोगों को पता है कि हम बाहर खड़े हैं और इनको करवानी चाहिए थी। तो आप बताओ कि अब देखिए, अब फैसला करेंगे हम बहने के क्या करते हैं। हम सब लोग हैं और मेरा जो शक है जो यकीन में बदलता जा रहा है, मुझे ये लगता है कि खान साहब को, अल्लाह ना करे ऐसा हो, मुझे ये लग रहा है कि खान साहब को कहीं इन्होंने डयाला जेल से शिफ्ट ना कर दिया हो। चूंकि हमें ये उनके पुलिस ये कह रही है और बहुत भारी नफरी यहाँ पे मौजूद है, पुलिस वैन भी मौजूद है, हमारे कारकुनान हजारों की तादाद में इस वक्त भी मौजूद हैं। उनको 4 कारकुनान को पुलिस आगे से जाके गिरफ्तार करके लेकर गई है, अभी जो हमें अभी इत्तला मिली है। मैं आपकी अलामा राजा नासिर अब्बास साहब से भी बात करवाता हूँ। अब सारे पाकिस्तानी एक हो रहे हैं, हम एक नेशन और कौम बन रहे हैं। पाकिस्तान के हर पाकिस्तानी की जिम्मेदारी है कि जुल्म के खिलाफ, नाइंसाफी के खिलाफ स्टैंड ले। कोई भी पाकिस्तानी और किसी भी पाकिस्तानी पर जुल्म हो तो उसका साथ दे। इस वक्त हमें मजलूमों को जालिमों के मुकाबले में इकट्ठे होना होगा।
जालिम मुट्ठी पर हैं। मजलूम पाकिस्तान की सबसे बड़ी ताकत है। ये अगर उठेंगे तो जालिमों को छुपने की जगह नहीं मिलेगी। ये आज इतने बंदे हैं, आप ऐसा करेंगे पिछले जुम्मे से, पिछले मंगल से आज ज्यादा हैं, अगले मंगल को और ज्यादा होंगे और ज्यादा होंगे और बढ़ेंगे। इसलिए जरूरी है कि इनका हक दिया जाए, मुलाकात करें जाए खान साहब के साथ। তো আপনারা শুনলেন ইমরান খানের দিদি ঠিক কি বলেছেন এবং পাকিস্তানে এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনাদের আমরা সামনে রাখছি যে এখন বর্তমান পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন। জনতা সবাই বাইরে বেরিয়ে এসে বলতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে পাকিস্তান বলতে পারেন মানুষ এখন ভাগাভাগি হয়ে গেছে, মানুষ পুরো ভাগা মানে দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে হচ্ছে ইমরান খানের সমর্থনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লোক ভিড় কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তো এই এখন বর্তমান পরিস্থিতি পাকিস্তানের, যে কোনো সময় পাকিস্তানে কিন্তু গৃহযুদ্ধ লেগে যেতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো আপনাদের কি মনে হচ্ছে এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী কে এবং আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।